আচ্ছা, তো ভাওয়েল সাউন্ড কয়টা? 20টা। 20টা। আচ্ছা, আজকে টঙের বানান এইভাবে অনেকে লিখছেন, তাদের জন্য কোনো সমবেদনাও নাই, কোনো কিছুও নেই, যারা টংকে এভাবে লিখছেন। আচ্ছা, পি ও এ মানে কি? পি ও এ, এটা কি? এটা পাও না, কিন্তু এটা হচ্ছে অনেকে লিখছে পাও। ইটস নট পাও, ইটস পি ও এ, প্লেস অফ আর্টিকুলেশন। ঠিক আছে, এক্সামে কিন্তু ফাইনালে মিডে এভাবে দেওয়া থাকবে। আচ্ছা, আর হচ্ছে ডিফারেন্স বিটুইন সাউন্ডস, এগুলা এক্সামে মাস্ট থাকবে। 24টাই পড়া লাগবে, কোনো ক্ষমা নাই। হ্যাঁ, 24টা, প্রত্যেকটা সাউন্ড কোথা থেকে কোনটা প্রডিউস হচ্ছে, কোনটা গ্লটাল নাকি, এটা নাম লিখতে হবে, নামটা লিখে। হ্যাঁ, পোস্ট অ্যালভিওলার, তো পোস্ট অ্যালভিওলার কীভাবে প্রডিউস হচ্ছে এটা তো ছিলই মিডে। হ্যাঁ, বাহাইন্ড দ্য অ্যালভিওলার রিজ, অ্যালভিওলার রিজের পরের জায়গাটাতে জিহ্বা, টাং টাচেস টু দ্য বাহাইন্ড দ্য অ্যালভিওলার রিজ। আচ্ছা, তো প্রোডাকশন ভাওয়েল সাউন্ডের, আচ্ছা, তো ভাওয়েলস হচ্ছে আচ্ছা, এই 20টা ভাওয়েলের মধ্যে কিন্তু আমাদের টাইপস, সাব টাইপস আছে। বলতে পারবেন কেউ 20টার মধ্যে কতগুলা সাব ডিভিশন আছে ভাওয়েলের? 3টা। হুইচ ওয়ান? হ্যাঁ, বেসিক্যালি 2টা। কোনটা কোনটা? নট মনোপথং, মনোথং। এটার স্পেলিং হচ্ছে মনোপথং, বাট প্রোনাউন্সিয়েশন হবে মনোথংস। আর বাকিটা ডিপথংস। আচ্ছা, তো মনোথং কয়টা? 12টা। এটা আমি বলছিলাম আগে ক্লাসে, বলছিলাম। আচ্ছা, আর ডিপথং কয়টা? ডিপথং 8টা। আচ্ছা, এই মনোথংয়ের মধ্যে আবার 2টা সাব ডিভিশন আছে, এটা বলতে পারবেন? মনোথংয়ের মধ্যে, আচ্ছা, মনোথংয়ের মধ্যে হচ্ছে, মনোথং কি বলেন তো? ডিফাইন মনোথং অ্যান্ড ডিপথংস, এরকম যদি কোশ্চেন থাকে পারবেন? ডিফাইন মনোথংস অ্যান্ড ডিপথংস। আচ্ছা, মনোথংস হচ্ছে, নো, মনোথংস হচ্ছে ভাওয়েল সাউন্ড কন্টেইনিং ওয়ান সিঙ্গেল সাউন্ড, একটা সাউন্ড মিলে একটা সাউন্ড ক্রিয়েট করে, এটা হচ্ছে মনোথং। আর ডিপথং হচ্ছে ওয়ান সাউন্ড বাই কম্বিনেশন অফ 2 সাউন্ডস, এটা হচ্ছে ডিপথংস। ওটা আমরা ফাইনালে পড়ব, নট নাও। হ্যাঁ, সো মনোথংস হচ্ছে শর্ট ভাওয়েল অ্যান্ড লং ভাওয়েল। তো এই 12টা মনোথংয়ের মধ্যে হচ্ছে 7টা হচ্ছে শর্ট ভাওয়েল, 5টা হচ্ছে লং ভাওয়েল। হ্যাঁ, 7টা শর্ট ভাওয়েল, 5টা হচ্ছে লং ভাওয়েল। তো ভাওয়েলের কোয়ান্টিটি মেজার করলে আমরা ভাওয়েলকে কয়টা সাব ডিভিশন করতে পারি? লং ভাওয়েল হচ্ছে 5টা, আর শর্ট ভাওয়েল হচ্ছে 7টা। হ্যাঁ, হ্যাঁ, শর্ট ভাওয়েল হচ্ছে 7টা, আর লং ভাওয়েলস হচ্ছে 5টা। সো আমরা হোপফুলি লং ভাওয়েলসে একটু, হ্যাঁ, এটা ঠং, মনোথংস। হ্যাঁ, এস, ডিপথংস, মনোথংস। এই যে এখানেও ডেফিনেশন দেওয়া আছে, মনোথং হচ্ছে পিওর ভাওয়েলস, মানে একটা সাউন্ড, একটা ভাওয়েল সাউন্ড, একটা সাউন্ড মেনশন করতেছে, এটা হচ্ছে পিওর ভাওয়েলস। আর ডিপথং হচ্ছে একটা সাউন্ড গ্লাইড করে আরেকটা সাউন্ডে গিয়ে একটা সাউন্ড ক্রিয়েট করে, যেমন আমাদের ডিপথং। মনোথং হচ্ছে এটা, আর ডিপথংস হচ্ছে এটা। 2টা সাউন্ড, হ্যাঁ, একটা সাউন্ড থেকে গ্লাইড করে একটা লং প্রোনাউন্সিয়েশন হবে আর একটা শর্ট প্রোনাউন্সিয়েশন হবে, দুটাকে আমরা একটা সাউন্ড প্রোনাউন্স করবো, মানে একটা সাউন্ড হিসাবে মেজার করবো, এটা হচ্ছে ডিপথংস। তো ডিপথংসটা এখন আমরা পড়বো না, জাস্ট হচ্ছে আমরা
শুধু মনোথংসটাই পড়ব। ক্লাসিফিকেশন অফ ভাওয়েল সাউন্ড। আচ্ছা, তো ভাওয়েল সাউন্ডস এটা হয়েছে তোলা? আচ্ছা, আপনাদের কি নেক্সট ক্লাস হবে? নেক্সট ক্লাস হওয়ার মানে হবে নাকি আপনারা স্পোর্টসে চলে যাবেন? ক্লাস হবে? কি হলো, হাসাহাসি কেন? স্প্যানিশ ট্র্যাজেডি, পুরাই ব্লাড। আমি আমাকে দাঁড়ায় বসে ছবি তুলেন, আমি তুলছি, কি করব? হ্যাঁ, আমি জানি না, রেকর্ড হচ্ছে এখন সব কিছু। আচ্ছা, তো এটা একটা ব্রড কোশ্চেন থাকবে। হ্যাঁ, ভাওয়েল, ক্যাটাগরাইজ ভাওয়েল সাউন্ড বেসড অন দ্য পজিশন অফ দ্য লিপস, পজিশন অফ দ্য টাং অ্যান্ড পজিশন অফ দ্য মাউথ। হ্যাঁ, তো 3 ভাগে হচ্ছে আমরা ভাওয়েল সাউন্ডকে ক্যাটাগরাইজড করতে পারি। তো এখানে একটা ডায়াগ্রাম আছে। আচ্ছা আচ্ছা, ব্রড কোশ্চেন এভাবে থাকতে পারে, ভাওয়েল সাউন্ডের ক্যাটাগরাইজ করতে হবে বেসড অন লিপস, বেসড অন টাং অ্যান্ড বেসড অন মাউথ। তো এভাবে যদি অ্যান্সার থাকে তাহলে জাস্ট এটা লিখে এই এক লাইন লিখলে চলবে। সাউন্ডগুলো এখন তো পড়াইনি, সাউন্ড লাগবে না, জাস্ট লিখতে হবে। এই যে দেখাচ্ছি, এখন রেকর্ড হচ্ছে। কি বুঝতেছেন না বলেন? আবার স্টার্ট করব। ভাওয়েল সাউন্ড ফার্স্টে ক্যাটাগরাইজ করলাম হচ্ছে মনোথংস। ফ্রম 20 ভাওয়েল সাউন্ডস 12 অফ দেম আর মনোথংস, বাকি রিমেইনিং 8 আর ডিপথংস। মনো মানে হচ্ছে সিঙ্গেল, মনো মানে হচ্ছে সিঙ্গেল, ওয়ান সাউন্ড। আর ডিপ মানে হচ্ছে ডুয়েল, ডিপ মানে হচ্ছে ডুয়েল। ডিপথংস মানে 2 sounds creating 1 sound, glide through another sound and create 1 sound. ডিপথং লাগবে না এখন, জাস্ট মনোথং। মনোথংয়ের এক্সাম্পল হচ্ছে এই যে দেওয়া আছে, এই যে এগুলো সবই মনোথং, এগুলো সবই মনোথং। আচ্ছা, হোপফুলি ভাওয়েল সাউন্ডের এটুকুই আমি পড়াবো। ভাওয়েল সাউন্ডের প্রোডাকশনগুলো আমরা মিডের পরে পড়বো, যেহেতু উই হ্যাভ নো টাইম। মনোথংয়ে বোথ শর্ট লং দুইটাই। হ্যাঁ, শর্ট লং দুইটাই। আর সাউন্ডটা শুনে আমি পড়াবো, আমি একটু বেসিকে যাই, বেসিক না বুঝলে এখন হবে না। আচ্ছা, তো এখানে হচ্ছে আজকে মনে হয় সময় নেই, 25। আচ্ছা, আর ডায়াগ্রামটা কিন্তু এক্সামে মাস্ট থাকবে, প্রতি ক্লাসে একবার করে বলতেছি, ডায়াগ্রামটা এক্সামে থাকবে মাস্ট। ডায়াগ্রাম কিসের ডায়াগ্রাম? আমিও ভুলে গেছি, মনে নেই।
আচ্ছা, ভাওয়াল সাউন্ড ওপেন আর্টিকুলেশন ক্রিয়েট করে না ক্লোজ আর্টিকুলেশন? ওপেন। ওয়াই? কেন? কোনো আমাদের স্পিচ অর্গানগুলা কোনো কন্ট্যাক্ট ক্রিয়েট করতেছে না, দ্যাটস ওয়াই ভাওয়াল সাউন্ডস আর ওপেন আর্টিকুলেশন। তো ভাওয়াল সাউন্ড ভয়েসড অর আনভয়েসড? ভয়েসড। ওয়াই? কেন? এটা তো ওপেন আর্টিকুলেশন। No, vowel sound, all vowel sounds are voiced because vowel sound comes through our vocal cords and vibration হচ্ছে vocal cords এ, এটার জন্য vowel sound ক্রিয়েট হচ্ছে, কারণ আমাদের মুখের অর্গানসগুলো কিন্তু একটার একটার সাথে কোনো কানেকশন ক্রিয়েট করছে না, দ্যাটস ওয়াই আপনি যদি বলেন এই সাউন্ডগুলো যে ই, এ, ই, আই, ও, ইউ, এই লেটার্সগুলো উচ্চারণ করেন, আমাদের কি কোনো কিছু হচ্ছে, কোনো টাং কি কোনো জায়গায় টাচ করছে? অ্যালভিওলার রিচ অথবা হার্ড প্যালেট, সফট প্যালেট কোথাও কিন্তু টাচ করে না। এটা আমাদের অনলি ভোকাল কর্ডসের যে ভাইব্রেশন হচ্ছে ওটা থেকেই সাউন্ডসগুলো প্রডিউস হচ্ছে। তো তাহলে ওপেন আর্টিকুলেশন, ক্লোজ আর্টিকুলেশন ক্লিয়ার? অ্যাক্টিভ আর্টিকুলেটরস, প্যাসিভ আর্টিকুলেটরস ক্লিয়ার? অ্যাক্টিভ মিনস যে অর্গানসগুলো মুভমেন্ট ক্রিয়েট করে, এটা মিটে থাকবে, মাস্ট থাকবে। ওপেন আর্টিকুলেশন, ক্লোজ, অ্যাক্টিভ, প্যাসিভ এগুলো থাকবে। আর ডিফাইন, মনোথং, ডিপথংস এটাও ইম্পর্টেন্ট। আর হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেশন হচ্ছে অ্যাক্টিভ আর্টিকুলেটার্স, যেটা হচ্ছে আমাদের অর্গানস, যে অর্গানসগুলো মুভমেন্ট করে, যেমন হচ্ছে আমাদের লিপস, তারপর হচ্ছে টাং, তারপর হচ্ছে সফট প্যালেট, তারপর হচ্ছে ফ্যারিংস। এই যে ফ্যারিংস থেকে সাউন্ড আসতেছে না, ফ্যারিংসটা কিন্তু এরকম এরকম উঠতেছে নামতেছে। আচ্ছা, তো এই যে পজিশন অফ দ্য, এটা কি আজকে পড়াবো আর নাকি নেক্সট ক্লাস? আজকে থাক, এটা একটু ডিটেলস পড়াতে হবে, আজকে পড়লে মনে হয় মাথায় ঢুকবে। আচ্ছা, তাহলে হ্যাঁ অবশ্যই ক্লাস নেব, আমার কোনো ক্লাস মিস যাবে না। হ্যাঁ, সবগুলা তো শেষ করবো না, হোপফুলি শর্ট 7টা ভাওয়াল পর্যন্ত যাবে, 20টা ভাওয়াল পড়াবো না। হ্যাঁ, 7টা ভাওয়ালে থাকবে, 20টা লাগবে না। তো 24টা কনসোনেন্ট সাউন্ড, প্লেস অফ আর্টিকুলেশন, আর হচ্ছে হোপফুলি ভাওয়াল সাউন্ড ডিফারেন্স। হ্যাঁ, পরীক্ষা যা আছে ওটা আজকেই শেষ করে দিতাম তাহলে। হ্যাঁ, রেকর্ডটা অফ করে দেন।